পদ্মপুর স্কুলে অডিটোরিয়াম ও বিজ্ঞান ল্যাবে উদ্বোধন, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে বুধবার পদ্মপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। এদিন বিদ্যালয়ের নবনির্মিত অত্যাধুনিক অডিটোরিয়াম হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অব এডুকেশন নর্থ এএসডি এর আধিকারিকবৃন্দ, বিদ্যালয়ের প্রিন্সিপাল, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, বিশিষ্ট অতিথি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত এই অডিটোরিয়াম ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই দিনে বিদ্যালয়ের নবনির্মিত পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান ল্যাবরেটরিরও শুভ উদ্বোধন করেন বিধায়ক। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বিজ্ঞানগারগুলির মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত মানের ব্যবহারিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি বিজ্ঞান মনস্কতা ও গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতেও এই ল্যাবরেটরিগুলো সহায়ক হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। রাজ্য সরকারের শিক্ষা বান্ধব উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সহজতর হবে এবং পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং নবনির্মিত পরিকাঠামোগুলি যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের এই পদ্মপুর স্কুল, যে স্কুল স্থাপিত হয়েছিল 1954 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল। আমাদের ধর্মনগরের তথা উত্তর ত্রিপুরা এটা সুনামধন্য স্কুল, অনেক পুরনো স্কুল। এবং আমরা যখন স্কুলে পড়তাম ধর্মনগরের পদ্মপুর স্কুলই ছিল আমাদের উত্তর ত্রিপুরার একমাত্র কমার্স করার মতো স্কুল। অন্য কোনো স্কুলে আমাদের ধর্মনগর উত্তর ত্রিপুরা হেডকোয়ার্টার অন্য কোনো স্কুলে কমার্স ছিল না। এখানে আর্টস এবং কমার্স দুটো ছিল। বাকি অন্যান্য স্কুল বিবিআই, গার্লস, ডিএন বিদ্যামন্দির, চন্দ্রপুর এগুলোতে আর্টস এবং সায়েন্স ছিল, কিন্তু এখানে শুধুমাত্র কমার্স ছিল। এই স্কুল অনেক সুনামধন্য স্কুল। এই স্কুল থেকে অনেক কৃতি ছাত্রছাত্রীরা আমাদের ত্রিপুরা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনারা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কাজে আজকে এই স্কুলে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা ল্যাবের উদ্বোধিত হলো এবং এই হলগুলির শুভ উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগে। এই উদ্বোধনী সভায় উপস্থিত রয়েছে এই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল অমিত লিঙ্গার মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের পিইএ সাহেব মহোদয় নর্থ ডিস্ট্রিক্ট, এবং ওনার ওএসডি সমীরনাথ মহোদয় উপস্থিত হয়েছেন ধর্মনগর পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন মিতালি রানী রাজসেন মহোদয়া, উপস্থিত হয়েছেন আমাদের পুর পরিষদের সম্মানিত ভাইস চেয়ারপারসন এবং এই স্কুলের এসএলসির সম্মানিত সদস্য মঞ্জুলা মহোদয়া, উপস্থিত হয়েছেন একজন কাউন্সিলর এবং এই স্কুলের এসএলসি কমিটির সম্মানিত সদস্য মহোদয় উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং পূর্বদের চেয়ারপারসন ত্রিপুরা উইমেন্স কমিশন বর্ণালী মহোদয়া, উপস্থিত হয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরা, উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রীরা, তোমরা যারা উপস্থিত হয়েছে সবাইকে, এবং এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জানাই। যে সদস্য বুঝতে রাজা বিজ্ঞান সর্বত্র বুঝতে, মানে বিজ্ঞানটা সমস্ত জায়গায় পূজিত হন, কিন্তু রাজা শুধুমাত্র ওনার দেশে পূজিত হন। এই বিষয়টি কেন্দ্র করে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষার প্রসারের ক্ষেত্রে কাজ চালিয়ে যাচ্ছেন, এবং তার জন্য আমরা কি দেখেছি যে নতুন শিক্ষানীতি চালু করা হয়েছে, যে সেই শিক্ষানীতির মাধ্যমে ছেলেমেয়েরা যাতে বিভিন্ন পরীক্ষা
থেকে উত্তীর্ণ হওয়ার পর যাতে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য শিক্ষার মাধ্যমে সেই শিক্ষার শুরুয়াত থেকে যাতে তাকে ওই যেদিকে যার ন্যাক রয়েছে তাকে সেই দিকে নিয়ে যেতে আর শিক্ষা দেওয়া যায়, সেই লক্ষ্যেই শিক্ষানীতি চালু করা হয়। তাহলে আমরা যারা রয়েছে অভিভাবক অভিভাবকারীরা যারা আমরা রয়েছে অভিভাবকরা যারা রয়েছে এবং অত্র এলাকার সুনাগরিকরা যারা রয়েছে সবার কাছে আমার সকলে অনুরোধ থাকবে এই স্কুল বিল্ডিং রক্ষা করা, স্কুলকে সুন্দর রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেমন ছাত্রছাত্রীদের দায়িত্বের মধ্যে পড়ে, পাশাপাশি এলাকার সুনাগরিকরা যারা রয়েছে আপনারা চেষ্টা করবেন স্কুলটাকে কিভাবে সুন্দর রাখা যায়। আজকে পদ্মপুর এসএস স্কুলে একসঙ্গে সায়েন্স ল্যাবরেটরি এবং কালচারাল যে রুম এবং সাইকেল ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রাম এর মধ্যে উপকরণ হয়ে গেছে এবং এই এলাকার বিধায়ক শ্রীযুক্ত জহর চক্রবর্তী উদ্বোধক হিসেবে ছিলেন, বক্তব্য দিয়েছেন। উনি অন্য একটা প্রোগ্রামে চলে গেছেন। যে আজকের এই প্রোগ্রামে বর্তমানে উপস্থিত আছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলব। প্রথমত হলো আপনারা সবাই অবগত আছেন এবং জানেন শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছেন এবং সারা ভারতবর্ষে ত্রিপুরা একটা মানচিত্রের মধ্যে জায়গা করে দিতে পেরেছে। তো প্রথমত এখানে একটা বিদ্যালয় এই বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য যেটা দরকার প্রথমত হচ্ছে আমার যেমন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যেমন থাকবে সেই সঙ্গে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসই স্কুলের মূল যে পরিকাঠামো যে বিষয়গুলি আছে এখানে ল্যাবরেটরি থাকবে, বায়োলজি থাকবে, কেমিস্ট্রি থাকবে, ফিজিক্সের, জিওগ্রাফি সমস্ত ধরনের ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। তো সেই সঙ্গে বিদ্যালয় সঠিকভাবে পরিচালিত করতে গেলে আমাদের কালচারাল একটা রুম দরকার। তো এই রুমও আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে মনে করি পদ্মপুর স্কুল এখন স্বয়ং সম্পূর্ণভাবে যা ইনফ্রাস্ট্রাকচার দরকার সমস্তটা পেয়েছে। তো আমি এখানে বলতে চাই আমাদের এবারে যে রেজাল্ট পদ্মপুর স্কুল ভালোই করেছে। সম্ভবত মাধ্যমিকে 28 জন পাস করেছে। আমার যতটুকু তারা পদ্মপুর স্কুলে এবারে সিবিএসই রেজাল্ট ভালোই করেছে, আগামী দিনে আরো ভালো করবে আমরা আশা রাখছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখানে যে উদ্বোধক এবং আমাদের এই বিদ্যালয়ের প্রিন্সিপাল মহোদয় যে বক্তব্য রেখেছে, এখানে এই বিদ্যালয়ের সম্পদ হিসেবে আমাদের এই কালচারাল প্রোগ্রাম মূলক স্কুলের বিল্ডিং মূলক সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমস্ত ছাত্রছাত্রীদের যেমন আছে এলাকার লোকজনের দায়িত্ব এবং কর্তব্য এবং এখানে এসএনসি কমিটি যারা আছেন আপনাদের দায়িত্ব এই সম্পর্কে রক্ষা করা।